একটা অংশ বড় খবর এই মুহূর্তে শহর কলকাতার বাঘাযতীনে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে আবাসনের একটা অংশ, বেশ কয়েকজন আহত। বড় খবর, এক্সক্লুসিভ টিভি9 বাংলার পর্দা এই মুহূর্তে দেখাচ্ছি আমরা। বড় খবর, বাঘাযতীনে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে আবাসনের একাংশ, বেশ কয়েকজন আহত। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। সায়ন্ত, ঠিক কি ঘটেছে? দেখো, ঘটনাটি ঘটেছে হচ্ছে আজকে দুপুরবেলা কলকাতা পুরসভা 99 নম্বর ওয়ার্ডের বাঘাযতীনের বিদ্যাসাগরে এই আবাসনের নিচের অংশের প্রথমে ভেঙে পড়ে, তারপর দুটো আবাসন পাশাপাশি ছিল, দুটো আবাসন বেঁকে যায় এবং আবাসনের একাংশ সম্পূর্ণ ভেঙে পড়েছে। তাতে বেশ কয়েকজন আটকে পড়ে, তাদের 2 থেকে 3 জন গুরুতর জখম হয়েছে বলে জানাই গিয়েছে। তাদেরকে ইতিমধ্যে উদ্ধার করা গিয়েছে, কিন্তু কিভাবে ভেঙে পড়লো তা ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছে, এলাকার জনপ্রতিনিধি পৌঁছেছে, কিন্তু যেখানে কলোনি এলাকা, মূলত যেখানে ভেঙে পড়েছে এটা মূলত কলোনি এলাকা। এখানে পরপর একের পর এক বাড়ি হয়েছে, কোথাও প্ল্যান ছাড়া, কখনো প্ল্যান নিয়ে। সেরকমই কোনো নির্মাণ নকশা ছাড়া বাড়ি তৈরি হয়েছিল কিনা সেটাই মূলত দেখা হচ্ছে। আবার এলাকা সূত্রে জানা গিয়েছে প্রথমে আওয়াজ হয়, তারপরে দেখা যায় বাড়িটা আচমকা ভেঙে পড়ে এবং শুধু ওই অংশ ভেঙে পড়েনি, তার পাশে ছিল আরো দুটো বাড়ির ফ্ল্যাট, মানে দুটো আবাসন। সেই আবাসন দুটো একে অপরের সঙ্গে হেলে গিয়েছে। অর্থাৎ বড়সড় গার্ডেনিজ ঘটনার পর আবার বড়সড় ঘটনা এবার যাদবপুরে। সায়ন্ত, একটা অংশ ভেঙে পড়েছে, একটা আবাসনের এক অংশ ভেঙে পড়েছে, আর বাকি কিছু বাড়ি, কিছু আবাসন সেগুলো হেলে রয়েছে, মানে সেগুলো যে কোনো সময় ভেঙে পড়তে পারে। একদমই একাংশ ভেঙে পড়েছে, আর বাকি দুটো আবাসন তারা কিন্তু একে অপরের সঙ্গে হেলে গিয়েছে। অর্থাৎ বাড়ির ভিড় যে কতটা দুর্বল ছিল তা কিন্তু এই ঘটনায় প্রমাণিত হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে কলকাতা পুরসভা কর্মীরা পৌঁছেছে। কিভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। বেশ, সঙ্গে থাকো শান্ত। বাঘাযতীনে ভেঙে পড়লো একটি বাড়ির একাংশ, যথেষ্ট বিপজ্জনক অবস্থায় ছিল সেই বাড়ি। কি নিয়ে এই ঘটনা ঘটলো, কিভাবে ঘটলো, কেন কর্পোরেশন নজরদারি করেনি, জিজ্ঞেস করবো পরে আমরা আমাদের প্রতিনিধিকে। অবশ্যই এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, আপনি ছবি দেখছেন টিভি9 বাংলা স্ক্রিনে, একটা বাড়ির একাংশ ভেঙে পড়েছে। হ্যাঁ, শুনছি আপনাদের থেকে, আমি এখনো দেখিনি। আসলে কাটমানির বাড়ি, এটা তো ভিটের বাড়ি নয়, কাটমানি যে বাড়ির ভিত্তি, হ্যাঁ সে বাড়ি এরম ভাবেই ভেঙে পড়ছে। সরকার নীরব, কাউন্সিলররা টাকা পেয়ে গেলেই হলো। আমি জানি না ওই ওয়ার্ডের, এক্ষুনি বলতেও পারছি না, খেয়ালও পড়ছে না ওই ওয়ার্ডের কাউন্সিলরটি কে। জানতে পারলে একটু বাদে দেখে বলছি। 99 নম্বর ওয়ার্ড। অবশ্যই প্রাথমিক প্রতিক্রিয়ায় সজল ঘোষ জানালেন, তিনি বলছেন এটা কাটমানির ওপর তৈরি বাড়ি, অর্থাৎ বাড়ির ভিত্তিটা হচ্ছে কাটমানি। এই বাড়ি দেখে খুব বেশি নতুন বা খুব পুরনো কোনোটাই মনে হচ্ছে না, অত্যন্ত বিপজ্জনক বাড়ি। দেখুন নতুন ছবি, আমরা ছবিটা আরেকবার দেখাই। এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি কলকাতা পুরসভা 99 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাঘাযতীন এলাকায়, সেখানে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে আবাসনের একটা অংশ, বেশ কয়েকজন আহত হয়েছে, আবাসনের একটা অংশ হেলে আছে বিপজ্জনক ভাবে। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, বাঘাযতীনে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে আবাসনের একটা অংশ, বেশ কয়েকজন আহত। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এলাকার কাউন্সিলর মিতালি ব্যানার্জি, মিতালি দেবী, শুভজিৎ রয়েছে। মিতালি দেবী, আপনি তো কাউন্সিলর, ঠিক কি ঘটেছে একটু বলবেন? আপনার মুখ থেকে আগে শুনি। শুনুন, আমার মুখ থেকে শুনবেন কি আসলে ঘটনাটা হয়েছে। বাড়িটা হলো 8-10 বছরের আগের বাড়ি। আমি যা বাড়ির ওনারদের থেকে যা শুনলাম, তাতে আমি বলতে চাইছি যে বাড়িটা করেছিল পরে অনেকদিন যারা কিনে এসছে তারা দেখছে যে জল একটু ধার দিয়ে নেমে যাচ্ছে। তখন ওনারা ওই যে কাজ করেছে তাকে ডেকেছিল, তখন বলেছিল আপনারা বেরিয়ে যান, আমি করে নিচ্ছি, আমরা ঠিকঠাক করে দিচ্ছি। তো একদিন আমার কাছে খবর আসে যে বিল্ডিংটাকে ক্র্যাক করে গেছে, তার নিচে ওরা লোহার জ্যাক দিয়ে ঠিকঠাক করছে। তো আমি এসে বাধা দিয়ে বলি যে এটা করবেন না। তো সেদিনের মতন ওরা বন্ধ করে 3-4 দিন কাজ কেউ করেনি, বন্ধ করে চলে গেছে। ইচ্ছাবশরে আমার একটু পোস্ট চলছিল, কনসার্ন চলছিল, আমি ব্যস্ত। ওদের কাল পরশু থেকে কাজ করেছে, আর ওদের ফ্ল্যাট সবাইকে 1 মাস আগে অন্য জায়গায় শিফট করে দিয়েছিল। কিন্তু আজকে কি করেছে, ওই বিল্ডিংটাই ওইটা সাপোর্ট রাখতে না পেরে পাশের বাড়িতে হেলে পড়েছে। মিতালি দেবী, এই বাড়িটা যে বিপজ্জনক অবস্থায় ছিল সেটা আপনারা আগে থেকে জানতেন? বিপজ্জনক বাইরে থেকে তো দেখে বলা যাবে না, ভেতরের থেকে ক্র্যাক করছিল, যার জন্য প্রমোটার না কে ডেভেলপার কাজ করতো, কে রিপেয়ারিং করতে আমি জানি না। আমি দেখলাম একদিন করছে লোক, আমি কি হচ্ছে বলে বাড়িটা চুরি ঠিক করছে, রিপেয়ার করছে। আমি এখানকার মানুষগুলো কোথায় বলে আমরা অন্যদেরকে শিফট করে দিয়েছি। আপনি কাজ করবেন না, আপনি যে পারমিশন দিয়ে কাজ করছেন তার জন্য যারা কাজ করছে তাদেরকে বললাম, তাদেরকে
ওনাকে হয়তো কাগজ দিয়ে আমার সঙ্গে দেখা করছে, তো আজও পর্যন্ত যাইনি। তারপরে আজকে শুনলাম বিল্ডিংটা এরকম হেলে পড়েছে, আমি এখন স্পটে আছি। বেশ, আপনাকে আরো একটা প্রশ্ন এই মুহূর্তে, যদিও জানি এটা এখন জরুরি অবস্থা আপনার কাছে, একটা প্রশ্ন করব। এই বাড়িটা তো কোনো ব্যক্তি মালিকানাধীন বাড়ি দেখে মনে হচ্ছে না, আবাসন টাইপের ক্যারেক্টার বাড়িটায়। কতগুলো ফ্যামিলি থাকে সেখানে? ফ্ল্যাট বাড়ি, একজন এক একটা ফ্ল্যাটে থাকে। আচ্ছা, কলোনিতে। আপনি বলছিলেন মিতালি দেবী যে কাজ হচ্ছিল, আপনি বারণ করেছিলেন, কাজটা কি অনুমতি নিয়ে হচ্ছিল, পৌরসভার অনুমতি নিয়ে? সেটা তো আমি সেই জন্যই আমি বলেছিলাম যে মিস্ত্রিগুলোকে যে তোমরা যে তোমার মালিককে বলো যে যদি পারমিশন নিয়ে কাজ করা থাকে তাহলে যেন আমার অফিসে দেখা করে, আমি দেখবো কাগজ, তারপর তোমরা কাজ করো। তো ওরা কাজটা বন্ধ রাখলো, সেদিন চলে গেল। তারপরে 7-8 দিন কাজ করেনি। আমার মাঝখানে 10 থেকে কালকে পর্যন্ত 13 তারিখ পর্যন্ত ফোর্স উৎসব ছিল, এই গ্যাপে কাজটা করছিল। আজকে শুনলাম বিল্ডিংটা, আমি এখন এসে দেখলাম যে বিল্ডিংটা হেলে পাশের বাড়িতে। মিতালি দেবী, আর একটা প্রশ্ন না করে পারছি না। দেখুন, একটা 8-10 বছরের বাড়ি, কোন মশলায় তৈরি হলো বাড়িটা এরকম ভাবে ভেঙে পড়লো? এটা কোন মশলা হতে পারে মিতালি দেবী? সেটা 8-10 বছর আগে ঘটনাটা, তো আমি 8-10 বছর আগে তো এখানে ছিলাম না। আমি তো চলে গেছিলাম না, আমি তো 97 ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম, আমি কি করে বলবো বলুন? মিতালি দেবী, আমরা ছবি দেখাচ্ছি, বাড়ির একটা অংশ হেলে আছে, মানে এটা তো বোধহয় অনেক দিন ধরে এই অবস্থা নাকি? বাইরে থেকে বোঝা যাচ্ছে না। ওনারা বলছে যে ক্র্যাক হচ্ছে, বাথরুমের জল, তখন ওনারা দেখে বলেছে, পরে যে ডেভেলপার ছিল তাকে দেখেছে, তখন সে বললো আপনারা বাড়িটার জন্য 1 মাসের জন্য আপনার বাইরে চলে যান, আমি ঠিকঠাক করে দিচ্ছি। ডেভেলপার কি এলাকারই? আমি এই অঞ্চলেরই কাউন্সিলর। না, ডেভেলপার যিনি, ডেভেলপার কোথাকার জানেন? সুভাষ সাহা। ঠিক আছে, পরে বলতে পারবো। অনেক ধন্যবাদ মিতালি দেবী। শুভ, দেখো, একটা কথা এখানে না উল্লেখ করে পারা যাচ্ছে না, এটা হচ্ছে যাই হোক না কেন এই বাড়িতে আমরা কেউ বিশেষজ্ঞ নই, আমরা কেউ মতামত প্রকাশ করতে পারি না, কিন্তু সন্দেহ প্রকাশ করা যায় 8 থেকে 10 বছরের একটা বাড়ি এই যদি অবস্থা হয় তাহলে দারুণ মশলায় সেই বাড়ি তৈরি হয়েছে, এবং ফাঁকিবাজি কোট অ্যান্ড কোট সেখানে ছিল, সেই দিকেই অন্তত প্রাথমিক সন্দেহ। কাউন্সিলর যিনি কাউন্সিলর 99 নম্বর ওয়ার্ডে, তিনি অবশ্য বললেন যে ভেতর থেকে যদি ক্র্যাক এসে থাকে তাহলে আমি কি করে জানবো, কিন্তু আমরা ছবি দেখিয়ে বলছি যে বাড়িটা বাইরে থেকে হেলেছিল। একবার ছবিটা দেখাই, পিসিআর ছবিটা দেখানো সম্ভব? পিসিআর বি গলে, হ্যাঁ, এই ছবিটা দেখে, এই ছবিটা রাজা তন্নিষ্ঠা, এই ছবিটা দেখলেই বোঝা যাচ্ছে বাড়িটা কতটা বেঁকে আছে। এখানে 3 জন দাঁড়িয়ে আছেন, আর বাড়ির স্ট্রাকচারটা দেখো তন্নিষ্ঠা, বাড়িটা কতটা বেঁকে আছে। অর্থাৎ গার্ডেন নিচে আমরা যে ছবি দেখেছিলাম তারই পুনরাবৃত্তি কিছুটা বলা যেতে পারে। এই ছবি, এইটা যদি বাইরে থেকে কেউ দেখে বুঝতে না পারেন বেঁকে আছে, তাহলে জ্যামিতিক জ্ঞান সম্পর্কে কিন্তু প্রশ্ন তুলতে বাধ্য হব আমরা। হ্যাঁ, এবং কাউন্সিলর অভিযোগ করছেন ডেভেলপার নাকি বলেছেন আমি ঠিক করে দেব, অর্থাৎ দায় তিনি নিজের ঘাড়ে নিয়েছিলেন, মেরামতির দায় নিজের ঘাড়ে নিয়েছিলেন। চয়ন ভট্টাচার্য সিপিআইএম নেতা এবং কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। চয়নদা, শুভজিৎ রয়েছে, রাজা এবং তন্নিষ্ঠাও রয়েছে আমার সঙ্গে। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি কলকাতা পুরসভার 99 নম্বর ওয়ার্ডের একটি বাড়ি, সেই বাড়িটার একটা অংশ হেলে পড়েছে, একটা অংশ ভেঙে পড়েছে। আপনি লাইনে ছিলেন, কাউন্সিলরের সঙ্গে কথা বলছিলাম, তিনি বললেন বাড়ির ভেতরে একটা ক্র্যাক এসেছিল, ওখানে কাজ হচ্ছিল, আমি বারণ করি, তারপরেও কাজ করা হচ্ছে, সম্ভবত সেই কারণেই ভেঙে পড়েছে। তিনি এখন ওখানে গিয়ে রয়েছেন। তিনি বললেন 8 থেকে 10 বছরের পুরনো একটা বাড়ি। চয়নদা, কিভাবে দেখছেন বিষয়টা? আপনি দীর্ঘদিন কলকাতা পুরসভার কাউন্সিলর ছিলেন। 8 থেকে 10 বছরের পুরনো বাড়ি ভেঙে পড়লো, যিনি ডেভেলপার তাকে কি অ্যারেস্ট করা হয়েছে? তিনি তো দায়িত্ব নিয়েছিলেন, আপনাদের কথা যদি শোনা, তাকে কি অ্যারেস্ট করা হয়েছে? আর ডেভেলপার কে চয়নদা একটু বলে দেই, ডেভেলপার কে আমি লাইভে জিজ্ঞাসা করেছিলাম কাউন্সিলরকে, কাউন্সিলরও বলতে পারেননি। যদি ডেভেলপার বলতে না পেরে থাকেন তাহলে তো সেটা দুঃখজনক। যে ডেভেলপার নিজের দায়িত্ব নিয়ে নিজের ভেঙে হেলে পড়া বাড়ি মেরামত করেন, আর সে তো আমরা ভানু বন্দ্যোপাধ্যায়ের কমিকে শুনেছিলাম, এটা যে মর্মান্তিক বাস্তব সেটা তো আমরা জানতাম না। অত্যন্ত নিন্দনীয় ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা, এবং নিন্দা করার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। অবিলম্বে পুরসভার যে সংশ্লিষ্ট বিল্ডিং ডিপার্টমেন্ট, ওইখানকার ওই বড় টেনেস,
বিল্ডিং ডিপার্টমেন্টের যিনি ইঞ্জিনিয়ার তাকে অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করতে এবং তদন্ত করতে অনুরোধ করছি। অবিলম্বে এটার যারা দোষী তাদের শাস্তি। আমি প্রথমেই জিজ্ঞেস করছি ডেভেলপারকে কেন গ্রেফতার করা হয়নি এখনো পর্যন্ত, কেন গ্রেফতার করা হয়নি? পুলিশ ওখানে যদি থেকেও থাকে ডেভেলপারকে গ্রেফতার করা হবে না কেন? আর কাউন্সিলর যদি নিজে দাঁড়িয়ে থেকে বিষয়টার তত্ত্বাবধান করেন, আমার মনে হয় যারা সত্যি সত্যি এফেক্টেড, মানুষকে বিশ্বাস করে ঠকেছেন, তারা সুবিচার পাবেন। কিন্তু কাউন্সিলর দাঁড়াবেন কিনা অবশ্য বুঝতে পারলাম না কথাবার্তা শুনে। এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা, সংশ্লিষ্ট পুরসভার দায়িত্বজ্ঞানহীনতাই প্রমাণিত হয়। ধন্যবাদ চয়নদা। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি তন্নিষ্ঠা, একদম তাই শুভজিৎ, যে ছবি আমরা বারবার করে দেখাচ্ছি, আবাসনের একাংশ ভেঙে পড়েছে এবং হেলে পড়েছে পাশের আরো। দেখো শুভজিৎ, তন্নিষ্ঠা, একটা কথা, এইটা কিন্তু এখন কিন্তু ফ্ল্যাটের জামানা, মানে নিজস্ব বাড়ি কম এবং বেশিরভাগ মানুষ আবাসনে এবং ফ্ল্যাটে থাকেন। খবরটার গুরুত্ব এই কারণেই বেশি, তার কারণ ডেভেলপ করে অন্য লোক আর পরিবারের লোক গিয়ে তাকে পয়সা দিয়ে সেই বাড়িতে থাকে, আমরা প্রত্যেকেই তাই। ফলে কোনো ফ্ল্যাট বাড়ি আবাসন যদি ভেঙে পড়ে কলকাতার বুকে, তাহলে সেটা বিরাট উদ্বেগের, কারণ আমরা কেউ জানি না কোন ডেভেলপার কি মশলা দিয়ে বানিয়েছেন। এই মুহূর্তে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার পার্থপ্রতিম বিশ্বাস, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। পার্থপ্রতিম বাবু, আমরা যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি এবং যে খবর সামনে এসেছে যে একটা আবাসন, মানে 8 থেকে 10 বছরের পুরনো একটা আবাসন, যেটার ভেতরে নাকি ক্র্যাক দেখা দিচ্ছিল এবং সেই ফ্ল্যাটের কাজ চলছিল প্রায় মাসখানেক ধরে। সেই ফ্ল্যাটটা আজকে তার একাংশ, আবাসনের একাংশ ভেঙে পড়েছে এবং তার পাশে এমনভাবে হেলে রয়েছে যে আরো দুটো ফ্ল্যাটের আবাসনের পাশে হেলে রয়েছে ওই ফ্ল্যাট, এবং এই ঘটনায় কয়েকজন আহত হয়েছে। এর সম্ভাব্য কারণ কি থাকতে পারে? দেখুন, প্রথমত এই ধরনের বাড়িতে যদি অতীতে মানে সাম্প্রতিক অতীতে ক্র্যাক ডেভেলপ করে থাকে, তার মানে বোঝা যাচ্ছিল যে বাড়ির একটা দিকে ভারবাহী স্তম্ভ, যেটাকে আমরা বলি কলাম, সেগুলো অন্য দিকের তুলনায় বসে যাচ্ছিল। এটাকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর পরিভাষায় আমরা বলি ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট, অর্থাৎ আলাদা আলাদা ভাবে বাড়িটা বসছে, একদিকে বেশি বসছে একদিকে কম বসছে। এই সিচুয়েশনে দাঁড়িয়ে সাধারণত ক্র্যাক মেঝেতে দেখা যায়, দেওয়ালে দেখা যায়, বিমেও দেখা যেতে পারে, এই ধরনের ক্র্যাকস গুলো আসে। কিন্তু এখন বোঝা যাচ্ছে যে হেলে যাওয়ার পরিমাণটা অত্যন্ত বেশি হয়েছে এবং যেটা দুশ্চিন্তার কারণ। আর একটা সম্ভাব্য কারণ বলে আমার মনে হচ্ছে যে বাড়িটা যে সয়েলের উপরে তৈরি হয়েছিল, বাড়িটার যা উচ্চতা, আমি ধরে নিচ্ছি মাঝারি মানের উচ্চতার বাড়ি, তাহলে সেখানে ফিল্ড আপ সয়েল ছিল কিনা, অর্থাৎ সেটা সেই জমিটা তার আগে পুকুর ছিল কিনা বা নিচু জমি ছিল কিনা, পরবর্তীকালে ভরাট হয়েছে। এই ধরনের ভরাট করা জমিতে হচ্ছে যে বাড়ি একদিকে হেলে যাওয়ার চান্স খুব বেশি, এটা একটা সম্ভাবনা। 2 নম্বর সম্ভাবনা যে দুটো পাশাপাশি বাড়ি, তাদের মাঝখানের যদি ব্যবধান খুব কম থাকে, তাহলে হচ্ছে অনেক সময় ফাউন্ডেশন ফেলিওরের কারণে কোনো একটা বাড়ি হেলে যেতে পারে। এক্স্যাক্টলি পার্থপ্রতিম বাবু, আপনার কাছে একটা প্রশ্ন, আমি রাজা বলছি। আমরা এই বেটিয়াবুরুজ বন্দর এলাকায় যখন ঘটলো দুর্ঘটনা, তখন আমরা এইটাই দেখিয়েছিলাম, দুটো বাড়ির মধ্যে ফাঁক হচ্ছে এক হাতের, মানে একজনের টয়লেট থেকে আরেকজনের কিচেনে হাত বাড়ালে খাবার তুলে নেওয়া যাবে, এই রকম অবস্থা। এইটা কেন পুরসভা অ্যালাউ করে? সে তো নিজে বিপদে পড়লো, আর একটা বাড়ি যার কোনো দোষ নেই তাকেও বিপদে ফেললো। একদমই তাই, এবং এটা কলকাতা শহরের একটা বড় বিপদ, যে যেখানে বেআইনি বাড়ি বা আধা আইনি বাড়ি, এই বাড়িগুলো হচ্ছে যে দুটো বাড়ির মধ্যে নির্দিষ্ট ফাঁক যদি না থাকে, তাহলে এটা কেবলমাত্র দমকল ঢুকতে পারবে কি পারবে না সেই সমস্যা নয়, আগুনের সময় এটা যে বাড়িগুলোর স্থায়িত্বকে প্রশ্ন করে। এই যে আজকে যে ঘটনা আপনি দেখাচ্ছেন, বা গার্ডেন রিচ এলাকাতে বহু বাড়ি আছে আমি জানি, যে যেখানে দুটো বাড়ির ফাউন্ডেশন ভীষণ ক্লোজলি স্পেসড হলে একটা ফাউন্ডেশনের চাপ আর একটা ফাউন্ডেশনে গিয়ে ধাক্কা মারতে শুরু করে, এবং এটা স্বাভাবিক সময় যেগুলো দেখছেন টিল্ট করছে, এটা যদি মাঝারি মাত্রার ভূমিকম্প কখনো হয়, তাহলে হচ্ছে যে এই ফেলিওরটা আরো দ্রুত হতে থাকবে। ফলে এই বিপদ ঘাড়ে নিয়ে কলকাতা বেঁচে আছে। অথচ কলকাতার যদি বলেন যে আমাদের পুরো সংস্থা, যাদের একমাত্র কাজ হচ্ছে এই জিনিসটাকে সুপারভাইজ করা, মনিটর করা, আনফরচুনেটলি তারা রিলাক্টেন্ট, এবং তাদের রিলাক্টেন্সের জন্যই আজকের এত বড় মূল্য মানুষকে হয়তো দিতে হচ্ছে। আমি জানি না আর কত মূল্য দিতে হবে ভবিষ্যতে। বেশ, অনেক ধন্যবাদ পার্থপ্রতিম বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ওই ওয়ার্ডের, কলকাতা পুরসভার 99 নম্বর ওয়ার্ডের প্রাক্তন